নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমার ছাদ বাগানের একটা গাছ, যেটা এই বছরই প্রথম ফুল এসছে। এর নাম বলছি আপনাদের, এর নাম হচ্ছে সাদা জাম। এই জামটার সম্বন্ধে যা শুনেছি, খাইনি আমি কোনোদিন আগে। খুব মিষ্টি হয়, প্রচুর পরিমাণে হয় এবং ড্রপিংও খুব কম হয়। দেখুন, এই গাছটা প্রায় আমার 2.5 বছর বয়স। গাছটা এই বছর প্রথম ফুল এসেছিলো। গত বছর আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো ফুল আসবে, কিন্তু আসেনি। যাই হোক, এবছর এসছে। এবছরে এই যে পর্যাপ্ত পরিমাণে ফুল এসছে দেখে খুব ভালো লাগছে। এবার দেখা যাক ফলটা কত দাঁড়ায় এবং ফল দাঁড়ানোর পর ফলের সাইজ, ম্যাচিওর ফলের অবস্থা কীরকম এবং মিষ্টতা কতটা। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস দেখার, কেননা এর আগে অন্যান্য অনেক ভাই দাদাদের ভিডিওতে দেখেছি যে সাদা জামের খুব মিষ্টি, ফলনও খুব বেশি, সাইজও যথেষ্ট বড় হয়। তো এবারে যেহেতু আমার ছাদ বাগানে প্রথম ফুল এসছে, সেই জন্য আমারও ভালো লাগছে এবং এটা যতক্ষণ না পর্যন্ত ম্যাচিওর হচ্ছে এবং খাচ্ছি, আমার ঠিক কি বলবো, মন ভরবে না যতক্ষণ না এটা আমি এর টেস্ট নিতে পারছি। কাজে আমি অধীর আগ্রহে থাকবো কবে এই গাছটার থেকে ফল ম্যাচিউর হবে এবং হারভেস্ট করব, খেয়ে টেস্ট জানাবো এবং আপনাদেরকে জানাবো এই সাদা জামের ব্যাপারে। তো প্রত্যেকেই বলবো এরকম ধরনের একটা সাদা জামের গাছ অবশ্যই করুন। তার সঙ্গে একটা কালো জাম তো অবশ্যই থাকবে। এখন কালো জামের প্রচুর ভ্যারাইটি বাজারে বেরিয়ে গেছে। আমার একটা কালো জামের ভ্যারাইটি আছে, সেটা নিচে আছে টবে। তো এটা আমি গত বছর থেকে কেটে প্রুনিং করে একটু বড় করার চেষ্টা করেছি। তো খুব একটা ঝাড় হয়নি, কিন্তু যা হয়েছে ঠিক আছে এবং পর্যাপ্ত পরিমাণে ফুল এসছে। এটা আমার দেখে বেশ ভালো লাগছে। প্রত্যেক পর্বে পর্বে ফুল। এতে এখন আমি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করিনি, তবে খুব তাড়াতাড়ি এটা স্প্রে করতে হবে, কেননা ফুল ফুটে গেলে আমি আর এতে কোনো কিছু স্প্রে করতে পারবো না। হয়তো আজকেই আমাকে স্প্রেটা করতে হবে, সময়ও খুব কম, যেহেতু খুব একটা সময় পাচ্ছি না আমি ইদানিং। তো আজকেই আমি কাজটা সারতে হবে এবং পরবর্তী আপডেট থাকবে যখন জাম দাঁড়িয়ে যাবে মার্বেল দানার মতো, তখন আমি সাইজ আপডেট দেবো আপনাদের, এবং পাকলে তো অবশ্যই দেবো বলেছি। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।